কোথায় কি রেখেছো ভালো করে খোঁজো, পেয়ে যাবে। মিতুল পাল চুরি করতে পারে না। তুমি এত কনফিডেন্ট হয়ে কি করে বলছো ইন্দ্র? কারণ আমি জানি মিতুল পাল যাই করুক না কেন চোর নয়। ও খেটে খাওয়া মানুষ, ওর কাছে আত্মসম্মানটা সবার আগে, বুঝতে পেরেছো? সরি, আমি এটা মানতে পারলাম না। সব থেকে বড় চুরি তো ওই করেছে। রাতের অন্ধকারে তোর সোহাগকে এই যে আমার মুখ থেকে সোহাগের নাম বেরিয়ে গেল। আর বেরোবে নাই বা কেন? তুই কি গুগলির জন্য নিজের মেয়ে থেকে কম কিছু করেছিস? কত কাণ্ড, কত কিছু। তুই না থাকলে তো বাচ্চাটা বাঁচতই না। এত কিছুর পরেও তোর কাছ থেকে গুগলিকে কেড়ে নিয়ে চলে গেল। এত বড় আঘাত দিল তোকে। মানুষ এতটা অকৃতজ্ঞ হতে পারে? মামুনি, উনি যা করলেন সেটা আমি কখনো ভুলবো না, কোনোদিনও না। কিন্তু এটাও ঠিক, ওনাকে চোর বদনাম দিলে সেটা আমি মেনেও নেব না। আমি তো তোর মা। তুই মুখ ফুটে কিছু না বললেও তোর বুকটা যে গুগলির জন্য ফেটে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। এই জন্য আমি বলেছিলাম বাবা, বিয়ে কর। তুই বিয়ে করলে তোর নিজের সন্তান হতো। নিজের সন্তানকে কেউ কেড়ে নিতে পারত? পারত না। নিজের সন্তান নিজের হয়। গুগলি তো মিতুলের মেয়ে, ও চেয়েছে কেড়ে নিয়ে চলে গেছে। আমি তোর এই অবস্থা দেখতে পারবো না, আমি তোর মা। সেজন্য বলছি বাবা, তুই আমার কথা শোন, বিয়ে কর। আমি চাই তোর কোলে নিজের সন্তান আসুক, তোর নিজের সংসার হোক। এভাবে একা জীবন কাটানো যায় না। আমার কথা শোন, বিয়ে কর। সিমির সঙ্গে বিয়েতে রাজি হয়ে যা। মামুনি, আমি বলছি তো, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাইনি। ইন্দ্র, তুই ভাবছিস আমরা তোকে জোর করছি, কিন্তু বিয়ে না। ইন্দ্র, তুই যেটা করছিস সেটা অন্ধকারে জাস্ট হাতড়ে বেড়ানো। কিন্তু এবার তো তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে নাকি বল? মনে হচ্ছে ওষুধে কাজ দিচ্ছে। ইন্দ্র, আজ যা ঘটলো সে তো আবার ঘটতে পারে। তুই আবার অন্য কারোর বাচ্চাকে ভালোবেসে ফেলবি, আবার আঘাত পাবি। দাদু ভাই দেখো, আমাদের তো বয়স হয়েছে, আমরা পুতির মুখ দেখতে চাই। সে চাওয়াটা কি অন্যায়? ওকে বলে কোনো লাভ নেই দাদু, ওকে বলে কিচ্ছু লাভ হবে না। দাদা ভাই আমাদের জন্য ভাবেই না। আমরা সবাই চাই যে বাড়িতে একটা ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চা খেলে বেড়াক। ও অন্যের বাচ্চাকে আদর করবে, কিন্তু নিজে বিয়ের কথা ভাববে না। রণ, এসব কি বলছিস তুই? তুই তোর দাদাকে এসব কথা বলিস না, এভাবে বলিস না মম, না প্লিজ।
প্লিজ তুমি আমাকে আজকে বলতে দাও। আমরা সবাই মিলে দাদা ভাইকে এতবার বুঝিয়েছি, এত কিছু বলেছি, কিন্তু কিন্তু ও আমাদের কোনো কথা শুনছে না। আচ্ছা, আমরা কি ওর খারাপ চাই? আমরা শুধুমাত্র চাই ও ভালো থাকুক, একটু সুখে থাকুক, ব্যাস, আর কিচ্ছু না। দেখেছিস ইন্দ্র, যে রণু তোর সামনে গলা উঁচু করে কথা বলতো না, সে আজকে বাধ্য হয়ে চিৎকার করেছে। তুই একটু বোঝার চেষ্টা কর ইন্দ্র, আমাদের কথা ভেবে অন্তত তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা, আমাদের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যা। প্লিজ প্লিজ দাদা, প্লিজ প্লিজ তুই রাজি হয়ে যা, প্লিজ। আরে ইন্দ্র, বলছি কি রাজি হয়ে যাও না। দেখো না আমরা করিস এত করে না, বলছি, তুমি একটু ওকে, বেশ, আমি বিয়ে করতে রাজি। তাহলে ইন্দ্রজিৎ লাহিড়ী, এবার তুমি আমার চালে, আমার হাতের পুতুল হবে তুমি। যেমন নাচাবো তেমন নাচবে, তোমার জীবনটা আমি ছাড়খাড় করে দেব। কাকা, এই ওষুধগুলো একটু নিয়ে আসবে গো। সবটা বুঝতে পারছি না, কিন্তু যেটুকুনি বুঝতে পারছি তাতে তো দেখে মনে হচ্ছে এ অনেক টাকা লাগবে। কিছুটা কিছুটা করে তো আনো, তারপর ভেবে দেখবো। এই যে গুগলির জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, এগুলোই আপাতত নিয়ে যাও। মিতুল মা, আমরা এই ঘরে চলে এসেছি। কে নিয়ে এসছে আমাদের? তুই আর বুড়ো ছেলে মিলে? কোথায়? বুড়ো ছেলে আসছে না কেন? বুড়ো ছেলে, গুগলি, কোথায় যাচ্ছিস তুই? গুগলি, তোর শরীর এখন পুরোপুরি সুস্থ নয়। কোথায় বুড়ো ছেলে? বুড়ো ছেলে আসেনি গুগলি, আমি তোকে একা নিয়ে এসেছি। বুড়ো ছেলে আসেনি? তুই আমায় নিয়ে এসছিস, তাও আসেনি?
মিতর মা, তুই যে আমাকে এখানে নিয়ে এসছিস, পুরো ছেলে জানে? না না, তুই আমায় মিথ্যে বলছিস। বুড়ো ছেলে এসেছে এখানে, বুড়ো ছেলে। গুগলি, কেন এক কথা বারবার বলছিস? গুগলি, বললাম তো বুড়ো ছেলে আসেনি। গুগলি, তোকে তো একটা কথা বুঝতে হবে মা, বুড়ো ছেলে আমাদের জন্য অনেক করেছে, অনেক টাকা খরচা করে তোর অপারেশন করিয়েছে। আমরা বুড়ো ছেলের কাছে ঋণী, আর সেই টাকাটা আমাদের শোধ দিতেই হবে গুগলি। তার জন্য তো আমাদের কষ্ট করতে হবে, অনেক খাটতে হবে। আমরা দুজনে মিলে একসাথে লড়বো। এই পৃথিবীতে আমরা দুজন শুধু আমাদের জন্য আছি। আমি ছাড়া আর তোর কেউ নেই, তুই ছাড়া আর আমার কেউ নেই। শুধু আমি আর তুই, আর কেউ না। আর আমার বুড়ো ছেলে? আমরা আর কোনোদিন বুড়ো ছেলের কাছে যাব না। আমাকে তুই ক্ষমা করে দিস মা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। গুগলি, তোকে ছাড়া যে আমি বাঁচবো না রে গুগলি, আমি বাঁচবো না। ঠাকুরমশাই, আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি 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 তো আছি। আসুন আসুন, ভেতরে আসুন। কে আসছে? মা, আপনি বাবাকে এখানে ডেকে নিন। আমি ইন্দ্রর বাবাকে ডাকছি। আসলে ছেলের বিয়ের তারিখ ঠিক হবে তো, আপনারা সবাই এখানে থাকবেন, না হলে তো আবার পরে বলবেন যে আমি নিজে নিজেই ডিসিশন নিয়ে ফেলেছি। সুশোভন, তুমি কোথায়? বাবা, বাবা এদিকে আসুন। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো সবে বিয়ের কথা হলো। ইন্দ্র তো এই একটু আগে বিয়েতে মত দিয়েছে, এর মধ্যেই তুমি পুরোহিতকে ডেকে নিলে? বৌদি, কি ব্যাপার গো? মানে ফোন করে ডেকে পাঠালে, কি ব্যাপার? আরে ঠাকুরমশাই এসে গেছেন? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার নমস্কার। বসুন। হ্যাঁ, ঠাকুরমশাই, বিয়ের যে প্রথম তারিখটা থাকবে না, সেটাই কিন্তু বলবেন। হ্যাঁ, বিয়েটা একদম পিছনো যাবে না, আজকে ইন্দ্রর বিয়ের তারিখটা ঠিক করে ফেলতে হবে। কিন্তু বৌদি, হ্যাঁ হ্যাঁ, শুনি, বলো বলো। বলছিলাম কি, এত তাড়াতাড়ি বিয়ের দিনক্ষণ ঠিক করাটা কি ঠিক হবে? মানে ইন্দ্রর মনের অবস্থা তো এখন ভালো নয়, আমার মতে একটু সময় দেওয়া উচিত, তাই না মা? এক্স্যাক্টলি। এত তাড়ার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। তারা আছে সুশোভন, তারা আছে, তুমি কেন বুঝতে পারছো না? গুগলি চলে যাওয়ার পর থেকে ইন্দ্রর মনটা একেবারে ভেঙে গেছে। তোমরা ওর কষ্ট বুঝতে পারছো না, আমি তো মা, আমি বুঝতে পারছি ওর মনে কত দুঃখ। আমি আর বিয়েটা ডিলে করতে চাই না। বৌমা কিন্তু কথাটা ভুল বলছে না দিদি। এই কটা বছর ইন্দ্রর উপর দিয়ে যা গেল, আর কতদিন একা একা থাকবে ইন্দ্র? এখন ওর বিয়ে থা দিয়ে যদি সংসারী করতে পারেন, তার থেকে ভালো আর কি হতে পারে? হ্যাঁ, সেটাই তো কথা। নিন ঠাকুরমশাই, চট করে একটা ভালো দিন দেখে খুঁজে বের করে ফেলুন তো। দিন তো আমি দেখেই এসেছি। ও মা, আপনি দিন দেখে এসেছেন? হ্যাঁ, দেখেছি। আজকেই তো একটা ভালো লগ্ন ছিল, কিন্তু আজ তো আর সম্ভব নয়। তবে দুদিন পরে আর একটা ভালো লগ্ন আছে। কিন্তু
এই দুদিনের মধ্যে কি এত আয়োজন করা সম্ভব? ঠাকুর মশাই, টাকা থাকলে কলকাতা শহরে বিয়ের আয়োজন করা কি এমন কঠিন ব্যাপার? আমাদের বাড়ির বড় ছেলে বলে কথা, আমি ধুমধাম করে বিয়ে দেব। ইসিমি খুশি তো? হ্যাঁ, আমি ইন্দ্রকে কথাটা বলে আসি। তুমি একটা কাজ করো, হ্যাঁ, বিয়েতে কার কি দায়িত্ব থাকবে তুমি সব ঠিক করে দিও। তোমরা তো আবার ইভেন্ট ম্যানেজমেন্ট পছন্দ করো না, তাহলে ডেকোরেটর আর কেটারকে খবর দিতে হবে তো, তাই না? এসব তুমি দেখে নিও, কেমন? আর, সুশোভন, বিয়েতে কাকে কাকে নেমন্তন্ন করতে হবে তার লিস্ট তুমি আর বাবা মিলে ঠিক করে নাও না। এত তাড়াতাড়ি তো আর সবাইকে কার্ড ছাপিয়ে নেমন্তন্ন করা যাবে না, তাই না? তাই ফোনে ফোনে সবাইকে ইনভাইট করতে হবে। যা করার নিজে করো। কলি, তুই সিমিকে নিয়ে বিয়ে শপিং করে আয়, হ্যাঁ? সিমির সঙ্গে দাদু ভাইয়ের বিয়ে হোক, সেটা আমি মন থেকে কিছুতেই চাই না, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। বাবাকে বলো। দাঁড়াও। বাবা, বাবা বলছি কি যে, কি গো, ওর কথা শোন। বল, তোর কি সব জিনিসগুলো ঠিক লাগছে? মানে এই যে মিতুল কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেল, রাতারাতি দাদা ভাইয়ের সাথে সিমির বিয়ে ঠিক হয়ে গেল, এগুলো কি বড্ড বেশি কাকতালীয় বলে মনে হচ্ছে না তোর? আরে শুভ, তুই একদম ঠিক কথাই বলছিস। আর কি বলতো, মিতুল না ঠিক এরকম করার মতো মেয়ে নয়। খুব সন্দেহজনক লাগছে ব্যাপারটা ওর কথা। আসলে কালকে রাতে আমি একটা জিনিস শুনেছি। ওয়াও সিমি, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এক্সিলেন্ট, ইউ হ্যাভ জাস্ট নেইলড ইট। সিমি কি এমন করলো যার জন্য সবাই এত খুশি? আর কারা খুশি? যারা চায় ওই সিমির সাথে দাদা ভাইয়ের বিয়ে হোক। আমি খুব 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 রহস্যের গন্ধ পাচ্ছি এটা থেকে ওর কথা। কি জানিস শুভ, যদি ইন্দ্রর সঙ্গে ওই সিমির বিয়ে হয় না, তাহলে কি আবার ভুগতে হবে। আমি একটা কাজ করছি, বুঝলি, আমি ইন্দ্রকে জানি। না 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 না, দাদা ভাই আবার মাথা গরম করে ফেলতে পারে। তাহলে কি করবো এখন? দাদুর কাছে চল 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 চল। গুগলির যে সমস্যা সেটা সোহাগের ছিল। সোহাগ আর গুগলির ব্লাড গ্রুপ এক, ও নেগেটিভ। মানুষের মতো এই পৃথিবীও কিচ্ছু হারিয়ে ফেলতে ভালোবাসে না।
তাই বোধহয় গুগলির মাধ্যমে ও তোর কাছে সোহাগকে পাঠিয়ে দিয়েছে। তুই তো বাচ্চাটাকে পেয়ে ভালো আছিস ইন্দ্র, তাই আমি বলছিলাম কি ওর মায়ের কাছ থেকে ওকে চেয়ে তুই বাচ্চাটাকে নিজের কাছে রেখে দে। দেখুন, নদীর স্রোতের সঙ্গে লড়াই করে অতটুকু বাচ্চার বেঁচে থাকা সম্ভব নয়। সরি ইন্দ্রবাবু, আপনার স্ত্রী এবং কন্যা দুজনেই আর আমাদের মধ্যে নেই। তোমরা কেউ মিতুল আর গুগলিকে দেখেছো? আমি ঘরটা দেখেছি, ওয়াশরুমটা দেখেছি, ওরা কোথাও নেই। ওরা কি বাড়ি ছেড়ে চলে গেল? আমি তোকে ধরে রাখতে পারলাম না সোহাগ। পারলাম না। আমি খুব খারাপ বাবা, খুব খারাপ।